ঈদের রেশ কাটতে না কাটতেই আবারও অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ঈদের আগের তুলনায় বেশ কিছু সবজি ও নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে মালের সরবরাহ কম থাকায় এই মূল্যবৃদ্ধি। ঈদের বাজারের সেই উত্তাপটি এখনো আছে। চলুন জেনে নেই ব্যবসায়ীদের মুখ থেকেই। ভাই আলু 5 টাকা বাড়তি আছে। আগে বেচলাম 30 টাকা, হইলো 35 টাকা। কিনে আমগো 30 টাকা কারাম বাজার। করলা 60 টাকা কিনে 70 টাকা 80 টাকা বেশি। সবজি দাম মোটামুটি আছে, বলে কাস্টমার নাই, একবারে কাস্টমার নাই। এই চায়না রসুন চায়না এই রসুনটা ছিল ঈদের আগে 180 থেকে 200 টাকা, এখন বর্তমানে 140 টাকা, দাম কমে গেছে। দেশি রসুন হলো 80 টাকা। এই যে আদা আদা 160 টাকা 50 টাকা। এখন এই লাল ডিমের দাম বর্তমান চলতেছে পাইকারি মার্কেট 9 টাকা করে, খুচরা মূল্য 10 টাকা। সাদা ডিমের পাইকারি মূল্য হলো 8.5 টাকা, খুচরা মূল্য 9 টাকা। আর হাঁসের ডিম খুচরা মূল্য হলো 60 টাকা হালি। পূর্বে ছিল 70 ছিল, এখন বর্তমান কম। অন্য অন্য জিনিসের হারে ডিমটা সস্তায় আছে। ঈদের আগে বিক্রি করছি আপনার 170 টাকা 80 টাকায় বিক্রি করছি। মাঝখানে একটু কম ছিল, 60 টাকা বেচছি, 50 টাকা বেচছি। এখন আবার একটু দাম বাড়তেছে। প্রথম ঈদের কয়দিন কম ছিল, এখন আবার একটু বাড়তে আছে। সোনালিটা ঈদের আগে 320 টাকা 30 টাকা 40 টাকা এরকম বেচছি। যত ঢাকা মানুষজন বাড়তেছে, এখন দামও আবার ওরকম বাড়তেছে। তেলের দাম ঊর্ধ্বগতি, প্লাস তেল একেবারে কোনো কোম্পানি বাজারে দিতেছে না এবং জনগণ তেল পাইতেছে না ঠিক মতন। মশারির ডাল খুবই প্রতি কেজিতে 15 টাকা থেকে 20 টাকা বেড়ে গেছে। আর মোটামুটি সব কিছু স্বাভাবিক অবস্থায় আছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখে, জনগণ যেন সব কিছু কিনে খাইতে পারে এবং জনগণের যেন হাতের নাগালে কিছু পায়।